দিলীপ খানের সাথে চলে, তারা ওই লোক শক্তিশালী লোক। এখন লিটন খানের ম্যানেজার ছিল হারুন বিয়া। এই লিটন খানের ডরে আর এমপি গো ডরে আমি তার বিরুদ্ধে মামলা করতে যাইতে পারছি না। পারি না কেন? আমি যদি মামলার কথা কই, হ্যাঁ আমার ডর দেখায়, মানুষ যদি আমার বিচার করব, অনেক কিছু করব। আর আমি যদি মামলা দিই একটা, হ্যাঁ মামলা দেবো আমার 25টা মামলার মধ্যে রেখে রেখে আমার শেষ করব, আমার বউ ফলাফান শেষ করবো। আমার সম্পত্তি খারিজ করা সম্পত্তি, রেকর্ড করা সম্পত্তি, খরচা মশা সব আমার আছে। অনলাইনে খাজনো আমার দেওয়া, আমার জায়গাতে কয় হারুনে আমার গাড়ো দিয়ে উড়াই দিব। খালি ডর রাখে লিটন খানের আর ফটুন খানের। তারপর ডরে আমি মামলা করতে পারি নাই, ভয় পাইছি, ডরাইছি। এখন আমার ছেলে মেয়ে লেয়া আমি খুব অশান্তির মধ্যে আছি, বিভিন্ন ডর ভয় আমাকে দেখায় এই হারুনে। এখন তো আওয়ামী লীগ ক্ষমতা নাই, এখন সবাই বলতেছে কয়াত তো যাইছে জোর করে খাইছে, জোর জুলুম করিয়া, সে তো কাগজপত্র ঠিক নাই। আনুর যে যার কাছে জমি লইছে ওই মহিলারও জমি নাই, আনুর জমি নাই, আনুর বউরও নাই, হারুনেরও নাই সম্পত্তি। তো হারুন আমার কাছ থেকে জমি নিয়ে পরে আমার বলতেছে আমার সাক্ষী প্রমাণ সহকারে আরও লোকজন ছিল, তো আমি 10 লাখ টাকা আমার 1 মাস পরে দিয়ে দিব, এটা আমার সাক্ষী প্রমাণ আছে। তো 1 মাসের কথা বইলা পরে আমার আর টাকা দেয় না, কয় কিসের টাকা, আপনি আমার কি রেজিস্ট্রি করে দিয়েছেন টাকা ছাড়া? কারণ টাকা চাইতে গেলে উনি আমার হুমকি দামকি দেয়, ভয়ভীতি দেখায় যে আপনার নামে আরও আমি চাঁদাবাদী মামলা। আমরা এত বছর যাবৎ 15-16 বছর যাবৎ এই জায়গাটা এভাবেই রাখি। তার প্রধান কারণ হচ্ছে ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমার আপন চাচা ভাই রানিং কমিশনার ছিল ছোটজন, এবং বড়জন হচ্ছে হারুন রশিদ ভুইয়া, উনি লিটন খান ফটুন খান সাহেবের ম্যানেজার হিসাবে ছিল, এবং ওনাদের যে প্রশাসনিক ক্ষমতা, টাকার যে ক্ষমতা, এই কারণে আমরা টাকার ভয়ে বা প্রশাসনিক ক্ষমতার ভয়ে আমরা কোনো কিছু মামলা মোকদ্দমা বা কোনো কিছু করতে আমরা ভয় পাই।